Hey, this is Naumita Banerjee. You are watching Gitanjali. If you are a student of class 10, so this video is for you. In the previous video, we discussed about unit 1 of Father's Help. So here is the second unit of the text. Let's get started. Welcome to our channel Gitanjali. Click the like and subscribe button. Don't forget to click the bell icon. If you have any query, please let us know in the comment section. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করলো যে এই বলে সে তার বাবাকে বোঝাতে পারবে তার কেন আজকে স্কুলে যেতে ইচ্ছা করছে না, বা তার স্কুলে যাওয়া আজকে কেন উচিত নয়, বা সে তার কেনই আজকে স্কুল যাওয়া অ্যাভয়েড করা উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার ব্যবহার বা আচরণ একটা অপ্রত্যাশিত বাঁক নিল বা মোড় নিল, যেটা সে ভাবতেও পারেনি। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা প্রস্তাব করলেন স্বামীকে দিয়ে তিনি প্রধান শিক্ষকের কাছে একটা লেটার পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো প্রকার প্রতিবাদ স্বামীর কাছ থেকে তার বাবার চিন্তা বা সিদ্ধান্তকে বদলাতে পারবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ইতিমধ্যেই স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার। স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তার বাবা একটা লম্বা চিঠি লিখে ফেললেন টু দ্য হেডমাস্টার, তার হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে একটা খামে পুরে তার মুখ বন্ধ করে দিলেন। তারপর বলছে, স্বামী জিজ্ঞাসা করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তো স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি লিখেছো ওটার মধ্যে? অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে কি ভয় ভয়, মানে কিছু একটা খারাপ ঘটতে চলেছে বা বাজে ঘটতে চলেছে সেই সম্পর্কে অনুমান করে যে একটা ফিলিংস হচ্ছে স্বামীর মধ্যে, সেটা হচ্ছে কি অ্যাপ্রিহেন্সিভলি কথাটার মানে হচ্ছে কি ভয় ভয়। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছু না, তুমি এটা প্রধান শিক্ষককে দিয়ে দিও এবং ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি আমার টিচার স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ইট ডান ফাদার? বাবা সে কি করেছে? স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করলো। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। সব কিছু এই লেটারটার মধ্যে আছে, তুমি তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী তার স্কুলে গেল এইটা ফিল করতে করতে, এটা অনুভব করতে করতে যে সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম। তার কনসাইন্স মানে হচ্ছে গিয়ে বিবেকবোধ বা তার মোরাল, তার যে বিবেকবোধ তাকে দংশন করতে থাকলো। যে সে এই যে এত কথা বলেছে স্যামুয়েলের সম্পর্কে, এগুলো কি আদেও ঠিক? হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর মানে অ্যাট অল মানে হচ্ছে কি নিশ্চিত থাকা। তো তার বিবেক কেন দংশন করছিল? সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের সম্পর্কে যে বর্ণনাটা দিয়েছে তার বাবাকে সেটা যথাযথ কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। তোদের জেনারেলি একটা বাস্তবের জগৎ থাকে এবং একটা কল্পনার জগৎ থাকে। তারা কল্পনার জগতে থাকতেই বেশি ভালোবাসে। তো স্বামী এটা ফিল করতে পারলো, এটা অনুভব করলো যে রিয়েল বাস্তবের জগতের সাথে সে তার কল্পনার জগৎকে মিশিয়ে ফেলেছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল স্যামুয়েলের সম্পর্কে মনস্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্বামী ভাবল যে স্যামুয়েল এতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্যাট আদার টিচার্স। স্বামী আরও অনুভব করল যে অন্যান্য শিক্ষকের থেকে স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল।
Swami also felt Samuel had a special regard for him. স্বামী ভাবলো যে স্যামুয়েলের স্বামীর প্রতি একটা বিশেষ স্নেহ ছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি মানে হচ্ছে গিয়ে একটা যখন আমি কোনো ডিসিশন নিতে পারি না তখন সেটা সম্পর্কে যে মাথায় দ্বিধা জড়িত থাকে, একটা ভারসাম্যহীনতা অবস্থা থাকে, একটা অনিশ্চিত ব্যাপার থাকে, সেটা হচ্ছে গিয়ে ডিজি উইথ কনফিউশন। মানে স্বামীর মাথা বিভ্রান্তিতে ভারসাম্যহীন হয়ে পড়ল, বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। সে মনস্থির করতে পারল না যে চিঠিতে তার বিরুদ্ধে অভিযোগগুলি তিনি আদৌ যোগ্য ছিলেন কিনা। কারণ সে দেখেছে যে ভেবে স্যামুয়েল খুবই একটা ভালো মানুষ, তার প্রতি তার একটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল, বাকি টিচারদের থেকেও, বাকি শিক্ষকদের থেকেও তার ব্যবহার অনেক পোলাইট ছিল। কিন্তু সে যে মিথ্যে অ্যালিগেশনগুলো তার বাবার কাছে স্যামুয়েলের সম্পর্কে বলেছিল, সেইগুলো নিজেকে স্কুলে যাওয়ার থেকে বাঁচানোর জন্য। কিন্তু সে ভাবেনি সেটার পরিণতিটা এত ভয়াবহ হবে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিফড ফর হিম। যত সে স্যামুয়েলের কথা ভাবলো ততই স্যামুয়েলের জন্য তার কষ্ট হতে থাকলো। গ্রিফড মানে হচ্ছে গিয়ে কষ্ট হওয়া। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। সে যখনই মনে করছিল স্যামুয়েলের সেই অনুজ্জ্বল মুখ, পাতলা গোফ, মুস্ট্যাচ মানে হচ্ছে কি গোফ, না কামানো দাড়ি, আনশেভেন মানে না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। ইয়েলো কোট, যে হলুদ কোটটা স্যামুয়েল পরতো, তার কথা ভাবলেই, এই সকল কথা ভাবলেই স্বামীনাথন আরও দুঃখে কষ্ট পেতে থাকলো। মানে যখনই সে স্যামুয়েলের কথা ভাবছিল, তার সেই অনুজ্জ্বল মুখ, পাতলা গোফ, না কামানো দাড়ি এবং হলুদ কোট যেটা সে পরতো, তার কথা ভাবলেই স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল বা ভরে উঠতে থাকলো। ইউনিট 2 থেকে আমরা যা জানতে পারলাম যে ইউনিট 1-এ তো আমরা জেনে এসেছিলাম যে স্বামী স্কুলে যাওয়া অ্যাভয়েড করতে চাইছিল, তো কিছুতেই সে তার বাবাকে মানাতে পারছিল না তাকে যাতে স্কুলে না যেতে হয়। তো তার বাবা তার জেদটাকে নিজের চ্যালেঞ্জ হিসেবে নেয়। তো সে একটা লেটার রেডি করে ফেলে স্যামুয়েলের বিরুদ্ধে তার হেডমাস্টারকে দেওয়ার জন্য। তো সেই সম্পর্কে স্বামী খুবই চিন্তাগ্রস্ত হয়ে যায় যে আমি যা যা কথা বললাম স্যামুয়েলের সম্পর্কে সেগুলো তো বেশিরভাগ তা তো সবই মিথ্যা। কারণ স্যামুয়েল তাকে খুবই ভালোবাসতো, তাকে স্পেশাল কেয়ার নিত, তার অন্যান্য সকল টিচারদের থেকে অনেক বেশি পোলাইট ছিলেন। তো তার বিবেক ক্রমশ তাকে দংশন করতে থাকলো সেই কারণে। তো এটাই আমরা ইউনিট 2 থেকে জানলাম। তো এবার যাই হোক, আমি কিছু ইম্পর্টেন্ট লাইন দাগিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড টার্ন, এগুলো এমসিকিউতে আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামীস টু দ্য হেডমাস্টার, এটাও এমসিকিউতে আসতে পারে। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, এবার হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তো এই লাস্ট লাইনটা আমাদের এক্সারসাইজেই আছে, তোমরা দেখতে পারবে। এরপরে আমি এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। নেক্সট আসা যাক পরের পেজে। তো স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, এটাও এমসিকিউতে আসতে পারে। আর লাস্টের দিক থেকে এই তিনটে যে প্যারাগ্রাফ আছে, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, খুব খুঁটিয়ে পড়বে। আর বাকি টেক্সটটাও তো খুবই নজর দিয়ে পড়া উচিত এবং তোমরা পড়বেও। যাই হোক, এই তিনটে প্যারাগ্রাফ খুব ভালো করে দেখে রাখবে, এমসিকিউ এবং এসিকিউ এর জন্য এবং ট্রুথ অ্যান্ড ফলসের জন্য খুবই ইম্পর্টেন্ট, কমপ্লিট দ্য সেন্টেন্সের জন্য। এবার আসা যাক এমসিকিউ এবং এক্সারসাইজের বাকি কোয়েশ্চেন্সে। তো ফার্স্ট এমসিকিউ ছিল, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ টেলিগ্রাম নোটিস লেটার রিপোর্ট লেটার। সেকেন্ড ছিল, while going to school Swami was bothered by conscience, headache, toothache, fever. Conscience. The color of Samuel's coat was black, blue, white,
yellow. It was yellow. তারপর হচ্ছে কি complete the sentence. Father's behavior took an unexpected turn. Second, Swami went to school feeling that he was the worst boy on earth. Third, Swami stopped on the roadside to make up his mind about Samuel. Next, answer the following questions. The first question was, where did father put the letter? Swami's father put the letter in an envelope. Second, what did Swami fail to decide about Samuel? Swami could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. Third, how did Samuel look? Samuel had dark face with thin moustache and unshaven cheek. সো যাই হোক, আমাদের ইউনিট 2ও কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে ইউনিট 3টা থাকবে। তো এবার যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাদের জানিও কমেন্ট বক্সে। নেক্সট ভিডিওতে তার আনসারগুলো দেওয়া থাকবে। আর এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো তোমরা আগে সলভ করার চেষ্টা করো, তারপর আমার এই আনসারগুলোর হেল্প নিও।